শতাধিক ইভিএম বদল হয়েছে। ফল ঘোষণার এক সপ্তাহ পর কোচবিহারের সাংবাদিক বৈঠক করে এমনটাই অভিযোগ করলেন নিশীথ প্রামাণিক। পাশাপাশি লোকসভা কেন্দ্রের 8% বুথে ছাপ্পা ভোট হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। লোকসভা নির্বাচনের পরাজয়ের পর বুধবার বিকেলে বিজেপির জেলা কার্যালয়ে আসেন তিনি। সেখানে জেলা নেতা ও বিধায়কদের সাথে বৈঠক করেন। এরপরই সাংবাদিকদের সামনে ইভিএম বদলের অভিযোগ আনেন। এদিন তিনি আরও জানান, জেলার বিভিন্ন প্রান্তে যেসব কর্মীরা আক্রান্ত হচ্ছেন আজ থেকে সেসব এলাকা পরিদর্শনে যাবেন। পাশাপাশি একের পর এক গ্রাম পঞ্চায়েত দখল নিয়ে তিনি বলেন, পঞ্চায়েত চলে গেলেও মানুষ তো যাচ্ছে না, বিজেপির সাথেই রয়েছেন তারা। এছাড়াও তাকে বলতে শোনা যায়, মাঠ থেকেই লড়াই করা হবে। নাম্বার সমস্ত কর্মী কার্যকর্তা, আমাদের সমস্ত যারা বিধায়ক রয়েছে, এখানে যারা সম্মানীয় এমএলএ সাহেবরা রয়েছেন, প্রত্যেককে আমরা প্রত্যেকটা বিধানসভা কনস্টিটিউয়েন্সি ধরে ধরে আমরা প্রত্যেকটা জায়গায় যাব। আমরা কর্মীদের পাশে থাকব এবং সর্বোপরি তারা যে আজকে তাদের উপর যে অকথ্য অত্যাচার হচ্ছে, সে অত্যাচার যাতে বন্ধ হয় সেই জন্য আমরা তাদের সঙ্গে থেকে লড়াইটা মাঠে নেমে। আজকে সারা আপনারা দেখেছেন যে জেলা জুড়ে বহু মানুষ, বহু কর্মী আমাদের গত বেশ কয়েকদিন থেকে যেমন আমাদের এই কার্যালয়ে রয়েছে, পাশাপাশি বহু নেতৃত্বের বাড়িতে, বিধায়ক সাহেবদের বাড়িতে, সমস্ত জায়গায় কিন্তু ঘর ছাড়া যারা কর্মী তারা রয়েছে। আমরা প্রত্যেককে ঘরে ফেরানোর জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি এবং প্রত্যেককে আমরা ঘরে ফেরাবো। এবং নিশ্চিতভাবে আপনাদেরকে এটা বলতে পারি যে এই নির্বাচনে যে ফল, সেই ফল অনুযায়ী আপনারা যদি দেখেন যে বেশ কয়েকটি বিধানসভা, শীতলকুচি থেকে শুরু করে, দিনাটা থেকে শুরু করে, সিতাই থেকে শুরু করে, এই সমস্ত জায়গায় এবং সমগ্র জেলার 8% বুথ, অর্থাৎ প্রায় 164টি বুথে আমাদের প্রাপ্ত ভোটের সংখ্যা যেখানে শুধুমাত্র 6,000, সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে 1,06,000 সামথিং। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে এই বুথগুলোতে, এই বুথের বাইরে, বুথের দরজায় সেন্ট্রাল ফোর্স থাকলেও বুথে শান্তিপূর্ণ ভোট হলো। গ্রামে গ্রামে কিন্তু প্রচুর অশান্তি হয়েছে, গ্রামে কিন্তু রিগিংটা গ্রামের ভিতর থেকে হয়েছে। এক কথায় এই যে 8% বুথ, এই 8% বুথে কিন্তু আমাদের প্রাপ্ত ভোটের সংখ্যা। পাশাপাশি আমাদের একেবারে শেষের দিন যেদিন কাউন্টিং হয়েছে, সেই কাউন্টিং হলে আমাদের ফর্ম 17 সেখানে যখন মেলানো হচ্ছিল, বহু কাউন্টিং এজেন্টরা আমার কাছে অভিযোগ করেছেন যে ফর্ম 17C, তাই তো, ফর্ম 17C এ যে ইভিএম এর নাম্বার ছিল, সেই ইভিএম এর নাম্বারের সঙ্গে যে ইভিএম খোলা হয়েছে সেই ইভিএম এর নাম্বার কিন্তু মেলেনি। এই সংখ্যাটা কিন্তু একটি দুটি না, বহু সংখ্যক ইভিএম এর এই নাম্বার কিন্তু মেলেনি। এবং আমাদের যারা কাউন্টিং এজেন্ট তারা অভিযোগ করাতে তাদেরকে কিন্তু ডিটেন করা হয় এবং কয়েকজনকে কিন্তু অ্যারেস্ট করে জেলেও পাঠানো। আমি আজকে অন ক্যামেরা বলে যাচ্ছি, আমরা এটাকে চ্যালেঞ্জ করব এবং নিশ্চিতভাবে যা যা করণীয় এর জন্য সেটা আমরা করব। কারণ কি কারণে ফর্ম 17C এর যে ইভিএম নাম্বার, সেই নাম্বারের সঙ্গে যে ইভিএম বক্স খোলা হয়েছে তার নাম্বার মিলল না, এর জন্য কি কি কারণ রয়েছে সে কারণ যেমন খতিয়ে দেখব, পাশাপাশি উপযুক্ত যা ব্যবস্থা এর জন্য করার সেটা কিন্তু আমরা আগামীতে করতে চাই। দেখুন, তৃণমূল কংগ্রেস কি করছে সেটা বিষয় নয়। নির্বাচনের ফলাফল হবার পরে এই ধরনের একটা ট্রেন্ড আসে, কিন্তু আলটিমেটলি ওই শুধুমাত্র পঞ্চায়েত একটা ব্যক্তি তাকেই নিয়ে যেতে পারছে, সাধারণ মানুষ কিন্তু যাচ্ছে। যদি কাতারে কাতারে সাধারণ মানুষ যেত তবে বিশ্বাস করত। আর বুথ সংখ্যার দিক থেকে সারা কুচবিহার জেলায় নাম্বার অফ বুথ, সেই বুথের দিক থেকে কিন্তু জয়ের সংখ্যা ভারতীয় জনতা পার্টির বেশি রয়েছে। কিন্তু যে সমস্ত একেবারে কোর মুসলিম অধ্যুষিত বুথগুলো রয়েছে সেখানে আমরা একেবারেই ভোট পাই। অর্থাৎ সুটকাবাড়ি, ওকরাবাড়ি বা সুকারুরকুটির মানুষ তারা আমাদেরকে ভোট দেয়।
পোলারাইজেশন হয়েছে এখানে কুচবিহার জেলায়, কিন্তু এখানে মুসলিম পোলারাইজেশন হয়েছে। মুসলিমরা একজোট হয়ে একাট্টা হয়ে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, কিন্তু হিন্দুদের মধ্যে সেই পোলারাইজেশন হয়নি। যে পোলারাইজেশনের কথা তৃণমূল কংগ্রেস বলে, সেই ভোট কিন্তু স্বাভাবিকভাবেই হয়েছে, সুন্দরভাবে হয়েছে। এবং নিশ্চিতভাবে বলতে পারি হয়তো কোথাও গিয়ে আমরাও সেই সমস্ত জায়গায় পৌঁছতে পারি। সুটকাবাড়ির মতন জায়গায় আমাদের সংগঠন নেই, কোকড়াবাড়ির মতন জায়গায় নেই, তাই সেখানে আমরা ভোট পেতে ব্যর্থ হয়েছি। নিশ্চিতভাবে আমরা চেষ্টা করব যে আমাদের যে সমস্ত জায়গাগুলোতে আমাদের ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেই জায়গাগুলোকে শুধরে নিয়ে আগামীতে আবার এগিয়ে চলা। কারণ আমরা মনে করি, মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে হার বলে কোনো শব্দ নেই, আমরা হয় জিতি নয়তো শিখি। এবারে শিখেছি এবং এই শিক্ষা নিয়ে এগিয়ে চলবো। কুচবিহারের 7,41,000 মানুষের আশীর্বাদ, সেই আশীর্বাদকে পাথেয় করে এগিয়ে চলবো। আগামী দিনে নিশ্চিতভাবে মানুষ আমাদের পক্ষে রায় দেবে এবং আগামী বিধানসভা নির্বাচন থেকে শুরু করে আগামী যা পরবর্তী যে সমস্ত নির্বাচনগুলো আসবে, সেই নির্বাচনগুলোতে আমাদের ত্রুটি বিচ্যুতিগুলোকে শুধরে আমরা আরো বেশি করে কি করে মানুষের কাছে যেতে পারি, মানুষের সঙ্গে থাকতে পারি, সেই চেষ্টা। ব্যুরো রিপোর্ট, নিউজ মেট্রো।